নিতুর মাহবুব ভাই লিখেছেন ত্রিধা আনিকা। পর্ব ৯। আমি পাঠে আছি তাওসিন ইয়াসমিন। অ্যান্ড দেয়ার উইল বি এ রেইনবো হুইচ অ্যাজ ওয়ান কালার অনলি দ্য গোল্ডেন। গোল্ডেন কেন? দ্যাট ইজ দ্য কালার অফ হোপ। প্রেম কেটে যাওয়া কি ভালো? অবশ্যই ভালো, মহা ভালো। এই প্রেম হলো দম বন্ধ করে দেওয়া জিনিস। যাকে পছন্দ হলো তাকে পছন্দের যন্ত্রণায় একটু পর পর মরে যেতে ইচ্ছে করে, দম আটকে আসে। মাঝে মাঝে দম আটকে না আসলেও নিজেরই নিঃশ্বাস নিতে ইচ্ছে করে না। ইস, আমার যদি চশমা লাগতো। সত্যি চশমা চোখে নিতুর মনে হতে লাগলো তার প্রেম কমে যাচ্ছে, একেবারেই কমে যাচ্ছে। জ্ঞান বাড়ছে বোধহয়। রুবা আপার পরীক্ষা শেষ তখন। হঠাৎ এক ছুটির দিনে সকালে নাস্তায় রুবা আপা ঘোষণা দিলেন তিনি বিয়ে করতে চান। বড় চাচা আগুন। এখনই বিয়ে কিসের? রেজাল্ট বেরোলো না, চাকরি বাকরি হলো না, নিজের পরিচিতি করে নেওয়ার পর বিয়ে। বিয়ের কথা আরেকবার উচ্চারিত হলে গদ্দান যাবে। রুবা আপা কেঁদে ভাসালেন, সাথে নীতিও কাঁদল, তবে দুঃখের নয়, রুমমেট হিসেবে, ভদ্রতা। রাতে খাবার টেবিলে রুবা আপা সবাইকে আরও অবাক করে দিয়ে বললেন, দুঃখিত চাচা, আমি কাল বেয়াদবের মতো কথা বলেছি। আমি আরও সুন্দর করে গুছিয়ে বলতে পারতাম। আপনার মনের কষ্ট আমি নিজেও খুব কষ্ট পাচ্ছি চাচা। আমি কি কান ধরে উঠবস করব, সরি বলবো? বড় চাচা নিতুকে ইশারা করে ডাকলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি ভুল কিছু বলনি। আমি তোমার কথাগুলো ভেবে দেখলাম। এরকম একটা সময় ও বয়স আমিও পার করে এসেছি। এই বয়সে আমরা মা বাবাকে কিছু বলিনি, হয়তো বলতে পারিনি। আমাদের দিনের সম্পর্কে অনেক লিমিটেশন ছিল। নিজেদের সমস্যাগুলো নিজেরা সলভ করতে গিয়ে অনেক ভুল করেছি। রুবা যে বলেছে এটা আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত, এই ছোট্ট জিনিসটা তুমি লজিক্যালি বুঝিয়ে দিতে পেরেছ, এজন্য তোমাকে ধন্যবাদ। নিতু আনন্দে বড় চাচাকে তক্ষুনি উঁচু করে ফেলল। রুবাকে গিয়ে বলল, নিশ্চিন্তে চাকরি বাকরির জন্য পড়াশোনা করতে। একটা ভালো ছেলে পাওয়া মাত্রই আমরা কথা বলবো। রুবা আপার জন্য শুধু ভালো নয়, ভীষণ ভালো পাত্র পাওয়া গেল। ছেলে দেখতেও যেমন, চাকরিও তেমন, নতুন চাকরি, নিজের বেতনে ছোট্ট ফ্ল্যাটও ভাড়া করেছে, মা বাবাকে দেখছে। গুনে গুনে 7টা পাত্র দেখার পর রুবা আপার এই পাত্র পছন্দ হলো। বাড়ির সবাই মহা খুশিতে বিয়ের জন্য রাজি হয়ে গেল। রুবা আপা বিয়ের আয়োজন শুরু হলো মহা ধুমধামে। সব আত্মীয় স্বজনদের সাথে কথা বলে সবার সুবিধা মতো বিয়ের তারিখ ঠিক করা হলো। বড়রা নিতুকে বিয়ের সব ব্যাপারে বড়দের মতোই গুরুত্ব দিতে লাগলেন। মাঝে মাঝে নিতু কিছু সিদ্ধান্ত দারুণভাবে অ্যাকসেপ্ট করলেন। লিস্ট থেকে বাজেট পর্যন্ত বড় চাচা নিতুকে সাথে নিয়েই করলেন। রুবা আপার পছন্দগুলো কীরকম শপিং হবে, গহনাগাটি কেমন হবে, সব কিছুতেই নিতুর ডাক পড়তে লাগলো। শুরু হলো নতুন ব্যস্ততা নিতুর। এই প্রথম নিতুর মনে হলো কাজ করার অন্যরকম আনন্দ। নিজের সম্পর্কে খুব জানা যায়, গুণ দোষ সব সামনে আসে তাতে। নিজের মেজাজ কেমন ভাও বোঝা যায়। বিয়েতে যে মাহবুব ভাই আসবেন নিতু নিশ্চিতভাবে জানত। মাহবুব ভাই এলেন বিয়ের 2 দিন আগে, বিকেল 4:30টার দিকে। একা এলেন না, অ্যাজ ইউজুয়াল বন্ধু বান্ধবের সাথে। ছেলে বন্ধুর সাথে এবার 2টো মেয়ে বন্ধু। নিতু ঠিক করলো ইচ্ছে করে সে কোনোভাবেই সামনে পড়বে না। এমনিতেই যদি দেখা হয়ে যায় তখন নর্মালি কথা বলবে, ইজিলি, নাইসলি অ্যান্ড হ্যাপিলি। নিতুর সাথে মাহবুব ভাইয়ের দেখা হলো সন্ধ্যার চায়ে। ঠিক দেখা নয়, নিতু দেখে নিল, কথাবার্তা নয়। মাহবুব ভাই এবার আগের মতো নয়, আরও বেশি সুন্দর হয়ে গেছেন। চুলটা ছোট করে ছাঁটা, ক্লিন শেভ, কি করা শার্ট পরেছেন। হাত পা যেন পরিষ্কার সাদা কাচের মতো ঝকঝকে, একেবারে ফ্ল্যাট স্লিম চকলেট বয়। মানুষটা এত কেন ভালো দেখতে? দিন দিন কি গ্রীষ্মের প্রিন্সদের মতো হওয়ার কোনো দরকার আছে? এতদিন নিতুর মন শক্ততেই ছাই পড়ল। মনে হলো কি দরকার পৌশালী ম্যামের মতো হওয়ার? এই লোকের
রাতের দাসী হয়ে জীবনের সব রাত জেগে কাটাতে তো নিতুর একটুও কষ্ট হবে না, একটুও না। মাহবুব ভাইকে ঘিরে সবাই ভিড়। মাহবুব ভাই ম্যাগাজিন বোল করে মুখে বানিয়ে ঘোষণা দিলেন তিনি সবার জন্য শপিং করে এনেছেন। বড় চাচির জন্য অ্যাশ কালারের জামদানি, মায়ের জন্য নীল শিফন, বড় চাচার জন্য রাশিয়ান সব রহস্য উপন্যাসের বই, বাবার জন্য অফিস স্যুট, রুবা আপার জন্য হাই হিল, তার হবু জামাইয়ের জন্য দামি ওয়াচ, এমনকি ড্রাইভার চাচার জন্য মোবাইল ফোন, মালিকা বুয়ার জন্য নরম ভেলভেটের জুতা। শুধু নীতির জন্যই কিছু নয়। এ সবার উপহার দেখে নিতু দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, সবার জন্য দামি দামি উপহার, আর আমার জন্য হলো ব্যাং। আমার বাবু হলো নিতুচি। বড় চাচি তো বলেই ফেললেন। মাহবুব, নিতু তো বাদ পড়ল, ওর জন্য কিছু আনোনি? মাহবুব ভাই তখনই নিতুর দিকে ডিরেক্ট তাকালেন। কয়েক সেকেন্ড পলকহীন। নিতু মনে হলো এটা তাকানো নয়, বুক গুলি চলছে অনেকগুলো। ঢিসকিয়াও ঢিসকিয়াও ঢিসকিয়াও। এই যে সব ঝাঁঝরা হয়ে রক্ত বেরোচ্ছে গলগল করে, কি গাঢ় আর গরম রক্ত। আসলে হয়েছে কি চাচি, নিতুর জন্য কি কিনবো বুঝতে পারিনি। দেখি ও কি পছন্দ করে। তবে একটা গিফট অবশ্যই এনেছি, কাঁচকলা। কাঁদি এনেছি 5টা। পাকা তেঁতুল পাইনি, তাই কাঁচা তেঁতুল নিয়ে এসেছি 1 বস্তা। নিতু কাঁচকলা ভর্তা পছন্দ করে কি না ভাবলাম। বিয়ে বাড়িতে তো আর একা একা ভর্তা খাওয়া সম্ভব নয়, সবাই খাবে। ও ভ্যানে করে সব এক্ষুনি পৌঁছে যাবে। এই নিতু, ধনেপাতার কতটুকু লাগবে বলতো তোর? অপমানে আর লজ্জায় নিতু তখন মরে যেতে ইচ্ছে করলো। নিতুর জন্য কলার কাঁদি? ছি! বড় চাচি গদগদ কণ্ঠে বলল, দেখলি নিতু, মাহবুব ঠিকই তোর পছন্দের কথা মনে রাখে। আরে আমাদের তো ছেলেটাকে কিছুই দেওয়া হলো না। মেয়ে ছেলে, কি সোনার ছেলে, কি বড় মন, কি মন ভর্তি মায়া। আহা! মাহবুব ভাই পরিস্থিতি নিজের অনুকূলে ম্যানেজ করে ফেললেন। সবাই আবার নিজেদের গিফট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নিতু ঠোঁট কামড়ে শক্ত হয়ে ড্রয়িং রুমের সোফার এক কোণে বসে রইল। এই ভালোবাসা নামক ফ্রুটটা সব শক্তি সে দেখতে চায়। আর কত কষ্ট নিতুকে দিতে পারে, নিতুও শেষ দেখে নেবে। এটা শেষ হওয়া দরকার। বড় চাচি চেঁচিয়ে বললেন, তুমি তো অনেক খরচ করে ফেললে। একদম সমস্যা নেই চাচি, কতদিন পর তো আমি এতগুলো বেতন পাবো। এবার তো বিয়েটা করে ফেলো মাহবুব। আমাদেরকেই এত দামি দামি উপহার, তোমার বউয়ের জন্য না হয় কম দামি উপহার কিনবে। বউয়ের জন্য আবার উপহার কি? আমিই তো আমার বউয়ের জন্য উপহার। বউ আর আমি এক সত্তা হব। মনে করো এখন যা দিচ্ছি তা আমার আর আমার বউয়ের এক তরফ থেকে। পাইলট ছেলে মেয়ের বাবারা তো সব লাইন ধরে থাকবে, কাকে ফেলে কাকে বিয়ে করবে। আন্টি, আমি তো ঠিকই করেছি, একটা ফ্লাইট ভাড়া করে তাতে চড়ে বিয়ে করব। দ্য ক্যাপশন ইজ মেঘের উপর বিয়ে। তোমরা সবাই একই রকম শাড়ি পরবে, গহনা পরবে, আমি স্পন্সর করব সব। তোমাদের সবার হাতে থাকবে দামি ভর্তি গ্লাস। ভায়োলিন বাজবে, জশোয়া বেল এর বাজানো নরম সুর। আকাশে বিয়ে। বিমান পাওয়া যাবে? পাওয়া যাবে, একটু খরচ আছে। ধরো মিউ সাইজের একটা জেট যদি রেন্টে নিই, 20 জনের মতো যাওয়া যাবে। আমি, আমার মা বাবা, বোন, তোমরা আর কনের বাড়ির লোক। তোদের পক্ষ থেকে আর কাউকে নিবি না? সব কনের বাড়ির। বেচারি বউ তার বাড়ির সবাইকে ছেড়ে আমার সাথে আজীবনের জন্য চলে আসবে। ওদের বাড়ির লোকজনকে তো একটু রূপমালিশ করতে হবে না? ব্যাটারিং বলতে পারো। ইস, আমার তো শুনেই কেমন গায়ে কাটা দিচ্ছে মাহবুব। দেখ দেখ, শরীরের সব পশম দাঁড়িয়ে গেছে। আচ্ছা, আর একটু বড় সাইজের বিমান ভাড়া নেওয়া যায় না? যাই, কিন্তু এক্সপেন্সিভ হবে অনেক বেশি। ঘন্টায় 6 থেকে 7 হাজার ডলার করে আসবে। আমরা সবাই মিলে যদি শেয়ার করি, ধর আত্মীয় স্বজন যারা তোর বিয়েতে এলো, গিফটের বদলে বিমানের খরচের টাকাটা দিয়ে দিল, তাহলে কেমন হয়?
বিমানের খরচের টাকাটা দিল। সবাই এই সুযোগে মেঘের দেশে বিয়ে দেখে নিল। বলিস কি? তা করা যায়। তোমরা খরচপাতি দিতে মাইন্ড না করলে আমার আপত্তি নেই। শোনো চাচি, তোমরা কিন্তু একই ড্রেস কোডে সাজবে। থিম থাকবে দ্য হানিমুন টাইপ। মেয়েদের জন্য রোমান্টিক রেড, ছেলেদের জন্য ব্লু স্যুট, কুইন কালার টাই। সবাই ঝুঁকে মাহবুব ভাইয়ের বিয়ের প্ল্যান শুনতে লাগলো। কে কে যেতে পারে একটা লিস্ট তৈরি করতে লাগলো। বড় চাচার আদেশের গলায় বললেন, এর থেকে আরও বড় জেট নিলে কেমন হয়? আমরা আরও কিছু ট্রিবিউট করলাম। হাজার হোক, বংশের প্রথম ছেলের আকাশে বিয়ে। একটু গ্র্যান্ড না করলে কেমন হয়? উইল বি এ হিস্টোরিক্যাল ফাংশন। নিতুর পছন্দের মানুষের বিয়ে, আর তাতে কিনা মত দিচ্ছে তার নিজেরই বাড়ির লোক। উফ, শরীর যেন পাথর হয়ে গিয়েছিল তখন। ঘেন্না আর তার পিত্তি জ্বলে যাওয়া রাগ হচ্ছিল নিতুর। বিয়ের জন্য আত্মীয় স্বজনদের কাছে হাত পাতা হচ্ছে। ভিক্ষা করে বিমানের বিয়ে। বউটাও নিশ্চয় ভিক্ষুক। নিতু নিজের গালে শক্ত করে দুটো চড় মারল। এমন একটা মানুষকে সে পছন্দ করলো যার ছক করা জীবনের কোথাও নিতু নেই, কোথাও না। তার ভাবনা চিন্তা সবকিছু 1000 মাইল বর্ডারের বাইরে নিতু, যে কিনা বিয়ের জন্য এখন বিমান ভিক্ষে করছে। কোন দিন না জানি রাস্তায় বেরিয়ে যায়, হাত পেতে বলে, ভাই আমারে বউ বাচ্চা এয়ারপোর্টের রানওয়েতে, কিছু ভিক্ষা দেবেন? একটা রানওয়ে ভাড়া করব। আহা, এমন কেন হলো নিতুর সাথে? এত কষ্ট সইতে গিয়ে নিতু হার্ট অ্যাটাক করে মরে যাবে। অবাস হয়ে যাওয়া শরীর নিয়ে নিতু বিড়বিড় করে বলল, এই ভালোবাসা থেকে আমার সত্যি মুক্তি চাই, সত্যি। আর পারি না আমি। একটা মানুষের সাথে এতদিন পর দেখা হয়েও একটা ভালো কথা পর্যন্ত নেই। এরকম কি শুধু তার পছন্দ বলেই? অন্তত একবার বলুক নিতু কেমন আছে। নিতু তো বিমান চায় না, শুধু একটু মাথায় টোকা মেরে বলে, চুল কেটেছিস? তোকে তো কার্টুন লাগছে। অবশ্য ভালোই হলো, টিভিতে আর কার্টুন দেখতে হবে না। কার্টুনের লাইভ পারফরমেন্স দেখা যাবে এখন। তো এই ব্রাউন চুলগুলো আসল তো? বলেই চুল মুঠো করে ধরে হ্যাঁচকা টান দিলেন। নিতু ব্যথা পেয়েও আওয়াজ করল না। কী লাভ আওয়াজ করে? মনের ভেতর এর থেকে 100 কোটি গুণ ব্যথা তো কেউ জানছেই না। ও রিয়েল তো। নিতু, আমার থাকার ঘরটা গুছিয়ে দিবি আয়। ফ্রেশ চাদর আছে তোদের বাড়িতে, নিয়ে আয়। আমার এই পাঠ গল্পটি সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন।